আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইংরেজি গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে। সেটা হচ্ছে ভাওয়েল। আমরা সকলেই জানি যে ইংরেজি বর্ণমালা বর্ণ 26টি, তো 26টি বর্ণকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক কনসোনেন্ট এবং ভাওয়েল। তো কনসোনেন্ট 21টি এবং ভাওয়েল 5টি। তো ভাওয়েল কাকে বলে? ইংরেজি যে সকল বর্ণ উচ্চারণ করার জন্য অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না, তাই হচ্ছে ভাওয়েল। অর্থাৎ আমরা অন্যভাবে বলতে পারি যে ইংরেজি যে সকল বর্ণ উচ্চারণের জন্য মুখের কোথাও কোনো বাধাপ্রাপ্ত হয় না, তাই হচ্ছে ভাওয়েল। ইংরেজি যে বর্ণগুলো উচ্চারণের সময় মুখের কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয় না, তাই হচ্ছে ভাওয়েল। তো রুলস অফ ভাওয়েলের যে নিয়মগুলো, তো আমরা ইংরেজি বর্ণমালা যখন উচ্চারণ করি তখন কারেক্ট প্রনাউন্সিয়েশন অনুযায়ী হচ্ছে এই ভাওয়েলগুলোর উচ্চারণ হয় এই, ই, আই, ও, ইউ, যেগুলোকে আমরা স্বাভাবিকভাবে বলি এ, ই, আই, ও, ইউ। আসলে কারেক্ট প্রনাউন্সিয়েশন কেন দরকার? সঠিক উচ্চারণের জন্য হচ্ছে কোনো কিছু শুনে বোঝা, ভালোভাবে বোঝানো কাউকে, এই জন্য আমাদের কারেক্ট প্রনাউন্সিয়েশন জানা দরকার। তো ভাওয়েলের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড হয়। তো এখন ভাওয়েলের কখন শর্ট সাউন্ড এবং লং সাউন্ড সেটা কীভাবে বলি? দুইটি ভাওয়েল বিশিষ্ট ওয়ার্ড বা সিলেবল থাকলে লং সাউন্ড হবে এবং একটি ভাওয়েল বিশিষ্ট ওয়ার্ড বা সিলেবল থাকলে সেটা শর্ট সাউন্ড হবে। তো ভাওয়েলের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড, তাহলে আবার আমি বলতেছি যে শর্ট সাউন্ড এবং লং সাউন্ড সেটা কীভাবে বলব? লং সাউন্ড যখন দুইটি ভাওয়েল বিশিষ্ট কোনো সিলেবল বা ওয়ার্ড থাকবে সেটা হচ্ছে ভাওয়েলের লং সাউন্ড, এবং এই ভাওয়েলের লং সাউন্ডের ক্ষেত্রে দ্বিতীয় যে ভাওয়েলটা থাকে সেটা হচ্ছে সাইলেন্ট থাকবে। আর একটি ভাওয়েল বিশিষ্ট ওয়ার্ড বা সিলেবল থাকলে সেটা হচ্ছে শর্ট সাউন্ড। তো আমরা এখন একটু দেখব যে ভাওয়েলের শর্ট সাউন্ডের উচ্চারণটা কেমন হয় আর লং সাউন্ডে কী হয়। এই এর শর্ট সাউন্ড হচ্ছে এ, যেমন ম্যাট। এখানে ম্যাট যখন উচ্চারণ করি তখন এর উচ্চারণ হয় এর মতো। তো এই যখন উচ্চারণ করি তখন আমাদের দুইটা ঠোঁট হচ্ছে প্রসারিত হয়ে যায়, এরকম হয় এই, ই, এ, দেন, এই, ই, এ, ই। আবার আই এর উচ্চারণ শর্ট সাউন্ডে কি হয়? ই হয়। যেমন পিন, আই, বাইট। ও এর উচ্চারণ হচ্ছে শর্ট সাউন্ড কি? অ শর্ট সাউন্ড অ। আর লং সাউন্ড কি? ও, যেমন গোট আর গড। ইউ এর শর্ট সাউন্ড হচ্ছে কি? আ, যেমন কাঠ। তারপরে বাট বলি, বাট, বি এ টি, বাট, যেটা আমাদের এইভাবে লেখা হয় যে বি ইউ টি। এই ইউ এর উচ্চারণ আ এর মতো। তো ভাওয়েলের উপরে ডিপেন্ড করে হচ্ছে আমাদের আর্টিকেলের ব্যবহারগুলো শিখতে হবে।
এবং আমাদের যে গ্রামার বইগুলো আছে সেখানে প্রচলিত যে ভুল সেই ভুলও এটা আমরা শিখি। তো নেক্সট কোনো এক এপিসোডে ইনশাআল্লাহ আমি এই ভাওয়েলের লং সাউন্ড এবং শর্ট সাউন্ড দিয়ে কীভাবে আর্টিকেলের ব্যবহার করতে পারি এ এবং এন এ, সেই বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা সুস্থ এবং সুন্দর থাকুন এবং আমার আজকের ক্লাসটা কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা কেমন ভিডিও চান সেই বিষয়ে মতামত দিতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের রিকমেন্ডস অনুযায়ী আমি ভিডিও মেক করার চেষ্টা করব। তো সকলকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।